সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 7টা। রায়ানকে রেডি করাচ্ছি, রিজু পাশের ঘরে রেডি হচ্ছে। সকালে ওদেরকে টিফিন তৈরি করে দিয়েছি, ওদের খাওয়ানোও হয়ে গেছে। এবার ওরা বেরিয়ে যাবে। সকালের এই কয়েকটা ঘন্টা এত ব্যস্ততার মধ্যে কাটে না যে ভিডিও করে আপনাদের সামনে কিছু শেয়ার করব, করে উঠতে পারি না। আজ যেহেতু হাতে একটু সময় আছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করি। আসলে কি বলুন তো, সকালটা না ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। শুধু আমার নয়, যাদের বাচ্চাদের সকালে স্কুল থাকে তাদের কিন্তু এটাই হয়। আর আমার তো 12 মাসই সকালবেলায় স্কুল। ওরা তো চলে গেল, এবার ঘরের কাজে হাত দিয়ে ফেললাম। আসলে সব কিছুই একটু সময় করে প্ল্যান করেই কিন্তু কাজগুলো করতে হয়। যদি না করি না, সময়টা তো দিতে পারবো না, কাজগুলো সব অসম্পূর্ণ থেকে যাবে। তাই চেষ্টা করি যে প্ল্যান মাফিক সকাল থেকে কাজগুলোকে পরপর করার, কিন্তু তবুও কাজের একটু ওলটপালট হয়ে যায়। এই যেমন দেখুন না, আজকে এই ঘরটাকে মানে রান্নাঘর আর ডাইনিং রুমটাকে ভাবলাম একটু হাত দিয়ে মুছতে হবে। প্রত্যেক দিন তো এই মপ দিয়ে মুছি, কিন্তু কি বলুন তো, এরকম দেয়ালের পাশগুলো দেখছি দিন দিন কালো হয়ে যাচ্ছে। তাই একটু ঘষে ঘষে না মুছলে না ঘরগুলো পরিষ্কার থাকে না। আসলে একা হাতের সংসার তো, তাই সবসময় এরকম করে মোছাটা সম্ভব হয়ে ওঠে না। যখন মনে হয় যে না, এখন আর দেখা যাচ্ছে না, তখন এইবারে হাত দিয়ে এরকম ভালো করে মুছতে থাকি। এইসব কাজগুলো তো নিজে থেকেই শিখে গেছি। তাই এই সংসারের চাপে পড়েই কিন্তু একটা মেয়ে থেকে গৃহিণী হয়ে উঠেছি। সংসারের কোন কাজটা কিভাবে করলে নিজের সুবিধা হবে, সময় বাঁচবে, কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই করতে হবে। কারণ ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, মনে কিন্তু শান্তি লাগে না। আসলে একা হাতে সংসারে সারাদিন টুকটুক করে তো কাজ করতে থাকি, তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে জানেন। ঘর বাড়ি অগোছালো থাকলে না একদম দেখতে ভালো লাগে না। শুধু ঘরের মধ্যে নয়, আমার বাইরের চারিপাশটাও কিন্তু এইভাবেই পরিষ্কার রেখে দিই। একটু কষ্টসাধ্য হয়ে যায় ঠিকই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একান্ত জরুরি। ঘরের কাজ তো করে এলাম, ওইদিকে ঘরের বিছানা তুলে ওই ঘরগুলোও কিন্তু মুছে এসেছি। ওই ঘরগুলো হাত দিয়ে মুছতে পারিনি, অতটা হাত দিয়ে মোছা সম্ভব নয়। তাই ভাবলাম যে ওইগুলো মপ দিয়ে মুছে নিই, আর তারপরে তো আরও রান্না বান্না করতে হবে। রান্না করতে আজকে বেশ খানিকটা দেরি হয়ে গেছে জানেন। মাছের অপেক্ষায় বসেছিলাম, কিন্তু মাছ তো আর এলো না। তাই ভাবলাম যে বাড়ির কাছে যেহেতু চিকেন পাওয়া যায়, তাই সেখান থেকে একটু চিকেন নিয়ে এসে রান্না করলাম। আর জানেন তো, চিকেনটা যখনই এইভাবে রান্না করি অনেকটাই কিন্তু স্বাদটা বেড়ে যায়। কিছুই না, তেলের মধ্যে সব রকম ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা অবশ্যই আগের থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা ম্যারিনেট করে রেখে এবার সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখনও পর্যন্ত আমি জলের ব্যবহার করিনি জানেন। চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজের সঙ্গে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপরে ওই যে একটা গোটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন চিকেনের পাতলা পাতলা ঝোল। আর আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকেন তাহলে জানতে পারবেন আমার বাড়িতে চিকেনের ঝোলটা কিন্তু ভীষণ পছন্দ করে। এখন বাজে 2:45, ছেলেরা বাড়িতে চলে এসেছে। তারপরে তো আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ ওরা স্নান করবে, খাওয়া দাওয়ায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এই দেখুন, একটু ম্যাগি বানাচ্ছি। ম্যাগিটা আজকে কার জন্য বলুন তো? ওদের পাপার জন্য। ওদের পাপা বললো হঠাৎ করে একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম কি আর করব, দেখি যদি ম্যাগিটা খায়। সাধারণত ও এসব পছন্দ করে না, কিন্তু ভাবলাম ঘরে যখন ম্যাগি আছে এটাই করে দিই। উপর থেকে একটু চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলে খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি হবে। চলুন ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমি একটু চা করব, আর ছেলেদেরকে একটু হরলিক্স খেতে দেবো। সামনে ছেলেদের অ্যানুয়াল পরীক্ষা, তার আগে প্রজেক্টের কাজগুলো তো শেষ করতেই হবে। আর রিজুর বাংলা প্রজেক্টের কাজের দায়িত্ব কিন্তু আমার, তাই এখানে একটু ওকে ঠিকঠাক করে বুঝিয়ে দিচ্ছিলাম। আসলে ওরা না বাংলাটাই কিন্তু একটু কমজোরি হয় জানেন। রিজুরটা করার পরে রায়নের প্রজেক্টও করা হয়ে গেছে। রাত বেজে গেছে 9:30। এখন তো যদি ডিনার না বানাই অনেকটা রাত হয়ে যাবে, আর শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে। আজকে করব বেগুন ভাজা আর রুটি। সাধারণত আমি কিন্তু রাত্রিবেলা ভাত খাই, রুটি খেতে পছন্দ করি না, এটা আমি আগেও বলেছি। কিন্তু আজকে বেগুন ভাজাগুলো দেখে না মনে হলো না রুটি একটা তো খেতেই হবে। এই দেখুন,
বেগুন ভাজাগুলো করব। তার আগে বেগুনটাকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর এদিকে রুটি করতে চলে এসেছি। রায়ানের খাওয়া হয়ে গেছে জানেন, রায়ান খেয়ে শুয়ে পড়েছে। আর এবার আমি আর রিজু খাবো। আগে রিজুকে খেতে দেব, তারপর আমি খাবো। চলুন তাহলে, এবার রুটিগুলো করে নিয়েছি, আর বেগুন ভাজা রুটি দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো, আর আমি খাবো। আর দুপুরে তো চিকেন করেছিলাম, সেই চিকেন দিয়েই রিজু খাবে। সকাল থেকে রাত পর্যন্ত একটা দিনের রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।